নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি একদম অনুষ্ঠান ভারের মতো ঝরঝরে ফ্রাইড রাইস। এরকমভাবে ফ্রাইড রাইস কিন্তু আপনাদের বাড়িতে সকলের হয়েই থাকে, কিন্তু ফ্রাইড রাইস বানাতে গেলে অনেক সময় চাল সেদ্ধ হয় না, ঠিকঠাক মতো মেশানো হয় না। সমস্ত রকমের টিপস নিয়ে আজ আমি শেয়ার করব এই রেসিপি। চলুন দেখে নিই একদম ঝরঝরে অনুষ্ঠান বারের মতো ফ্রাইড রাইস রেসিপি। ফ্রাইড রাইস করার জন্য সবার প্রথমে চালটাকে ধুয়ে নিতে হবে। আমি ভালো করে 2 থেকে 3 বার চালটা ধুয়ে নিয়েছি আর ভিজিয়ে দিয়েছি। বড় বাটিতে 2 কাপ পরিমাণে চাল নিয়ে নিয়েছি। আর ফ্রাইড রাইসটা কিন্তু বাসমতি চালেই ভালো হয়, তাই আমি এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি। ওদিকে চালটা 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। চাল ভিজতে ভিজতে এদিকে আমি সবজিগুলো ভেজে নেব। সবজি কোটা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল। আর আমি ছোট ছোট টুকরো করে ফুলকপি কেটে নিয়েছি, সেগুলোকেই আমি ভেজে নিচ্ছি। একদম ফ্লেমটাকে লোতে রেখেছি। আপনারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু ঘি দিয়ে করতে পারেন। এখন যেহেতু শীতকাল, তাই আমি ফুলকপি দিয়েছি। ফুলকপিগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একদম হালকা করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। অবশ্যই কিন্তু নুন দিয়ে ভাজবেন, তাহলে তাড়াতাড়ি ফুলকপিটা নরম হয়ে যাবে। ফুলকপি ভাজার পরে এখানে একদম সরু সরু করে কেটে নিয়েছি গাজরগুলো। তো আমি এবার অল্প তেল কড়াইতে অ্যাড করে গাজরগুলোকেও একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। আর একটু লম্বা আকৃতি করেই কেটে নিয়েছি। এবার আমি আরেকটু তেল অ্যাড করেছি। তেল গরম হতেই আমি দিয়ে দিলাম এখানে বিনস। আমি এখানে সরু সরু লম্বা করে একটু স্ল্যান্টিং করে এই বিনসগুলোকে কেটে নিয়েছি। এবার এগুলোকে একদম ফ্লেমটাকে লো করে অল্প নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আমি 3 থেকে 4 মিনিট বিনসগুলোকে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু নুনটা দিতে ভুলবেন না। এইভাবে আপনারা যদি সবজিগুলো ফেস বাই ফেস ভেজে নেন, তাহলে কিন্তু আপনারাও দেখবেন যে ফ্রাইড রাইসটা যেটা বানাবেন সেটা কিন্তু অসাধারণ হয় খেতে। এবার দিয়ে দিলাম আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর বিনসটা একসাথে আমি ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ কিন্তু ফ্রাইড রাইসে খেতে খুবই ভালো লাগে মুখে পড়লে। এবার সব কিছুকে একদম ভালো করে ভাজা ভাজা করে নেব। আপনারা সবজির পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। বিনস, ক্যাপসিকাম, কাজু কিশমিশ ভালো করে ভাজা হয়ে গেছে। আবারও সেম পাত্রে আমি তুলে রেখে দিলাম। যেহেতু এক একটা সবজি এক এক রকম সময় লাগে ভাজার জন্য, তাই জন্য আলাদা আলাদা করে ভাজলাম। খেতে দেখবেন খুবই ভালো লাগছে ফ্রাইড রাইসের মধ্যে। এবার একটা হাঁড়িতে আমি বসিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে জল, দিয়ে দিয়েছি নুন। আর আমি এখানে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, অনেকটা ভেঙে ভেঙে দিয়েছি। 4-5টা এলাচ, 3-4টে লবঙ্গ, 2টো দারচিনি স্টিক। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে জলটাকে কিন্তু ফুটতে দিতে হবে। আর অল্প নুন দিতে একদমই ভুলবেন না। হাঁড়িটা কিন্তু একদম বেশি ভর্তি করে দিইনি, অল্প একটুখানি উপরে জায়গা রেখেছি। আর 2 টেবিল চামচ নুন দিয়ে দিয়েছি এর মধ্যে। জল ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চালটা। ফ্লেমটা হাইতে করে কিন্তু চালটাকে সেদ্ধ হতে দিতে হবে। ফ্রাইড রাইসের জন্য চাল কিন্তু 90% মতো সিদ্ধ করতে হয়। 100% করলে কিন্তু যখন ফ্রাইড রাইসের চালটা একদম কড়াইতে সব সবজির সাথে ভাজা হয়, তখন কিন্তু গায়ে গায়ে লেগে যায়। ফ্রাইড রাইসটা ঝরঝরেও হয় না। বিরিয়ানির চাল করতে হয় 80% সেদ্ধ। চাল সেদ্ধ হয়ে গেছে একদম। আমাদের ভেঙে দেখিয়ে দিলাম। ভাতটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। ভাতের ফ্যান ছড়িয়ে এবার কড়াইতে একটু অল্প মতো ভাত নিয়ে নিয়েছি। তার মধ্যে সম্পূর্ণ ভাত কিন্তু আমি দিইনি, অল্প অল্প ফেস বাই ফেস কিন্তু আমি ভেজে নেব। অর্ধেকটা পরিমাণে ভাত দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে অর্ধেকটা পরিমাণে ভেজে রাখা সবজি, কিছুটা পরিমাণে নুন, অল্প চিনি, 1 চামচ ঘি আর 1 চামচ মতো সয়া সস দিয়ে দেব। ও দিয়ে দেবো কাজু কিশমিশ। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে যখন আমি অনেকটা পরিমাণে ফ্রাইড রাইস করি, তখন 2 ভাগে ভেজে নিই। 2 ভাগে ভাগ করে কড়াইতে ভেজে নিলে জিনিসটা কিন্তু ঝরঝরে হয়। একসাথে করলে নুন আর চিনিটাও কিন্তু ভালো করে মেশানো যায় না। অবশ্যই 2 ভাগে ভাগ করে করবেন, তাহলে সুবিধা হবে। এটা আমার 1 ভাগ হয়ে গেল। আমি আরেক ভাগও এইভাবে সেমভাবে করে নেব। নুন চিনির পরিমাপটা কিন্তু আপনারা বুঝে দেবেন যতটা আপনাদের প্রয়োজন। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর অল্প পরিমাণে সয়া সস ব্যবহার করেছি, খেতে জাস্ট অপূর্ব হয়েছিল। আবারও সেকেন্ড ফেজে আমি এটা বানিয়ে নিচ্ছি। কড়াইতে আবার নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ভাত, মানে শেষের যে ভাগটা ছিল সেটা আমি অ্যাড করলাম। সব রকম সবজি দিয়ে ভালো করে নুন চিনিটা দিয়ে মিশিয়ে নিলেই আমাদের ঝরঝরে ফ্রাইড রাইস কিন্তু একদম তৈরি হয়ে যাবে। আরও অনেকটা পরিমাণে যখন ফ্রাইড রাইস করবেন, নিচে তাওয়া বসিয়ে করলে
নিচে কিন্তু লেগে যাওয়ার চান্সটা কম থাকবে। দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস একদম তৈরি হয়ে গেছে। গ্যাসে ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার আমাদের এইটাকে একটা পাত্রে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। একদম কিন্তু দারুণ খেতে হয়েছিল আর ঝরঝরেও হয়েছিল। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে কমেন্টসে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন। চ্যানেলে আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, দেখা হবে নতুন রান্নার ব্লগে। টাটা।